6টা লেসন যা আমার 26 বছরের লাইফ আমাকে শিখিয়েছে, অ্যান্ড ট্রাস্ট মি, এই 6টা লেসন আপনার জীবনকেও অমূল্য করে তুলবে। আসসালামু আলাইকুম। আই টার্নড 26 এবং এই 26-এ এসে আমি খুব ক্লিয়ারলি বুঝে গেছি যে জীবন আমাদেরকে যতটা সময় দেয় ঠিক ততটাই সীমিত, এবং এই সীমিত সময়ে আমরা যা শিখি, যে দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাই, সেটাই আমাদের জীবন গড়ে তুলতে সাহায্য করে। এবং আমার 26 বছরের জীবনের অভিজ্ঞতাকে যদি আমি এক কথায় বলি, যে জীবন অনেক ছোট কিন্তু শেখার জায়গাটা অনেক বড়, এবং ওই শেখাগুলোর মধ্যে 6 লেসন আমার লাইফে খুব ডিপলি আমি রিলেট করতে পারি। লেসন নাম্বার 1, নেভার টেক অ্যাপ্রুভাল। আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? সবচেয়ে বড় বাধাটা কি? আপনি সব কিছু করার আগে অন্যের অ্যাপ্রুভাল খুঁজতে থাকেন। দেখেন, আইডিয়া, সাজেশন এগুলো তো সবাই দেয়, জ্ঞানী কথাবার্তা, পরামর্শ এগুলো সবাই দিতে পারে, কিন্তু কিভাবে একটা অ্যাকশন নিয়ে লাইফে এগোতে হবে, একটা স্টেপ নিতে হবে আগানোর জন্য, এটা শুধুমাত্র আপনি জানেন এবং আপনি এর ওনার। আমরা প্রায় থেমে যাই, ভাবি ও কি চিন্তা করবে, ও হাসবে না তো, ও আমার সম্পর্কে কি ভাববে। এই চিন্তাগুলা, এই নেগেটিভ চিন্তাগুলো আমাদেরকে মারাত্মকভাবে আটকায় রাখে। জাস্ট লাইক মি, আমি 1 বছর আগে চিন্তা করছিলাম যে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করব, কিন্তু এই চিন্তাগুলোই আমার ভেতরে বারবার উকিঝুঁকি মারছে এবং আমাকে দমায় রাখছে। আলটিমেটলি আমি শুরু করছি। সো লাইফে সবচেয়ে বড় রিওয়ার্ড তখনই আসবে যখন আপনি অন্যের অ্যাপ্রুভাল ছাড়াই নিজের সিদ্ধান্তে কাজ করা শুরু করবেন। সো নেভার টেক অ্যাপ্রুভাল। লেসন নাম্বার 2, নাথিং ইজ পার্মানেন্ট হিয়ার। আপনার লাইফে আপনি যদি একটা বিষয় খুব ডিপলি বুঝে যান, খুব সিরিয়াসলি বুঝে যান, তাহলে অনেক কষ্ট পাওয়া থেকে বেঁচে যাবেন। দ্যাট ইজ, আপনার জীবনে কিছুই পার্মানেন্ট না। আপনার রিলেশন, আপনার ফ্রেন্ডশিপ সবই আপনার জীবনে থাকবে, কিন্তু একটা সময় পর্যন্ত। এগুলো পার্মানেন্টলি থাকবে না। আপনি সবার সাথে ভালো কানেকশন রাখেন, কিন্তু এক্সপেকটেশন রাখেন একদম জিরো। কারণ যখন আপনি এক্সপেকটেশন বেশি রাখবেন এবং সেই এক্সপেকটেশন অনুযায়ী তারা আপনাকে রিটার্ন করবে না, মানে ফিডব্যাকটা ভালো দেবে না, তখন এমন বাজেভাবে আপনার মেন্টালি ভেঙে যাবেন, ব্রোক হয়ে যাবেন, যে সেটা আপনাকে জীবনের অনেকটা লম্বা সময় পর্যন্ত সাফার করাবে। জাস্ট নিজের প্রতি এক্সপেকটেশন রাখবেন, দৃষ্টিভঙ্গিটা ঠিক এভাবে সাজিয়ে নেবেন যে আই এম জাস্ট গিভার, আমি এখানে দিতে আসছি। আমার আশেপাশে অ্যাটাচমেন্টে যারা আছে তাদের সবাইকে আমি শুধু দিতে আসছি, আমি কারোর থেকে কোনো এক্সপেকটেশন রাখবো না। এই দৃষ্টিভঙ্গি যদি রাখতে পারেন, আই হোপ ইউর সান উইল রাইজ। লেসন নাম্বার 3, বি অনেস্ট উইথ ইউর ওয়ার্ডস। আমাদের লাইফে সবচেয়ে বেশি গ্রোথ কখন থেমে যায় জানেন? যখন আপনি নিজের সাথে করা প্রমিসগুলো নিজেই সবচেয়ে বেশি ভাঙতে শুরু করেন। একটা বিষয় চিন্তা করে দেখেন যে আমরা জীবনে কতবার নিজেকে নিজে প্রমিস করছি, নিজেকে নিজে বলছি যে কাল থেকে আমি ওটা শুরু করব, এটা শুরু করব, এটা স্টার্ট করব, কিন্তু আলটিমেটলি আপনি স্টার্ট করেন না, আপনি থেমে যান। আমরা হয়তো জীবনে অন্যের কথা অনেক বেশি রাখি, কিন্তু যখন নিজের বেলা আসে নিজের কথাগুলি আমরা রাখি না, নিজেকে করা প্রমিসগুলি আমরা ফুলফিল করি না। কিন্তু আসল গ্রোথ, আসল রেসপেক্ট তখনই আসে যখন আমরা নিজেদের সাথে করা প্রমিসগুলো নিজেরা ফুলফিল করি। তাই মনে রাখবেন যে ওয়ার্ড শুধু ওয়ার্ড না, এটা আপনার ক্যারেক্টারের একটা বিশাল স্ট্রেংথ। মানে নিজের ওয়ার্ডের প্রতি, নিজের প্রমিসের প্রতি অনেস্ট হন, নিজের সাথে অনেস্ট হন, তাহলে লাইফ আপনাকে সিগনিফিকেন্টলি গ্রো করাবে। লেসন নাম্বার 4, লাইফ ইজ স্মল বাট ওয়ার্ল্ড ইজ ওয়াইড, সো ট্রাভেল অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। দেখেন, আপনি যতদিন সুস্থ আছেন, অন্তত এই এজের মধ্যে আছেন 20 to 30, খুব বেশি ট্রাভেল করুন, যতটুকু সম্ভব ট্রাভেল করুন। পৃথিবীকে ঘুরে দেখুন, আপনার আশপাশটাকে ঘুরে দেখুন। ট্রাভেল এমন একটা জিনিস যেটা আপনাকে আপনার সাথে পরিচয় করিয়ে দেয়, আপনার পার্সোনালিটি চেঞ্জ করে দেয়, আপনার দৃষ্টিভঙ্গির পার্সপেক্টিভ চেঞ্জ করে দেয়। যদি আপনি এটা চিন্তা করেন যে না, এখন সময় হয় নাই, বা টাকা পয়সা খুব একটা নাই, একটু গোছায় নেই জীবনটাকে, লাইফটাকে গোছায় নেই, আর একটু বয়স হোক এবং তখন আমি গিয়ে ট্রাভেল করব। দেখেন, 40 বছরের পর বা 40 বছরের আগে হয়তো ওই সময়টাতে আপনার কাছে হয়তো অনেক টাকা থাকতে পারে, অনেক ওয়েলথ থাকতে পারে, কিন্তু সেই এনার্জি, সেই উৎফুল্লতা আপনি পাবেন না যেটা আপনার এখন আছে। সো পৃথিবীটাকে জানার জন্য ট্রাভেল অনেক বেশি ইম্পর্টেন্ট, অন্তত নিজের পার্সোনালিটি গ্রো করার জন্য। নতুন নতুন মানুষের সাথে দেখা করা, নতুন পরিবেশের সাথে নিজেকে পরিচয় করিয়ে দেওয়া, এটা লাইফে যে একটা লেসন শিখিয়ে দেয় আমাদেরকে, তা অন্য কিছুতে পাবেন না। সো লেসন নাম্বার 5, বি ইয়োর সেলফ। আজকাল অনেকেই দেখি ডাবল স্ট্যান্ডার্ড বিহেভিয়ার করতে।
তারা মেয়েদের সামনে একরকম, বন্ধুদের সামনে একরকম, আবার একা হলে একদমই অন্যরকম। কখনো এক্সট্রোভার্ট হওয়ার চেষ্টা করে, কখনো বা ইন্ট্রোভার্ট হয়ে যায়, বোঝানোর চেষ্টা করে আমি খুব মিস্টিরিয়াস, আমি খুবই মিস্টিরিয়াস, আমি খুব বেশি কথা বলি না। মানে আসলে তারা নিজেরাই জানে না তাদের পার্সোনালিটি কিরকম। তারা শুধু চারপাশের মানুষকে খুশি করার জন্য মাস্ক পরে থাকে, কিন্তু যখন একদিন সেই মাস্ক সরে যায় তখন ভিতরের কনফ্লিক্টেড ক্যারেক্টারগুলা ভয়াবহ আকার ধারণ করে। আপনি যদি আপনার আশেপাশের মানুষদের জন্য আলাদা আলাদা রোল প্লে করেন তাহলে একদিন নিজেকে হারায় ফেলবেন। সো নিজেকে পাল্টানোর কোনো দরকার নেই, নিজের পার্সোনালিটি নিজের ভ্যালু দিয়ে বিল্ড করেন, কারণ অরিজিনাল হওয়াটাই আসল পাওয়ার। লেসন নাম্বার 6, মুভ আউট অফ ইউর কমফোর্ট জোন। আপনি জানেন আপনার জীবনের সবচেয়ে বড় শত্রুকে আপনার কমফোর্ট জোন। আপনি জানেন যে এই কমফোর্ট জোনে আপনি থাকলে আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে, কিন্তু তারপরেও আপনি ওখানেই থেকে যাচ্ছেন। কারণ ওখানে আপনি সেফ ফিল করেন, ওখানে আপনি কমফোর্ট ফিল করেন, আর এই কমফোর্ট ফিল করাটাই আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। সো একটা বিষয় আপনার মাইন্ডে আপনি খুব ক্লিয়ারলি বসায় নেন যে প্রতিদিন আপনাকে ছোট ছোট চ্যালেঞ্জ নিতে হবে, প্রতিদিন আপনাকে অল্প অল্প করে কমফোর্ট জোনকে ভাঙতে হবে এবং ওখান থেকে বেরিয়ে আসতে হবে। তবেই লাইফে আপনি অনেক বড় কিছু করতে পারবেন। কারণ যেদিন আপনি নিজের কমফোর্ট জোন ভেঙে ফেলতে পারবেন এবং বড় কিছু করতে পারবেন, ওই দিন আপনি রিয়েলাইজ করবেন যে আপনি আপনার লাইফের সবচেয়ে বড় হিরো, নো আদার্স, অন্য কেউ আপনার লাইফের হিরো না। সো আই হোপ এই 6 লেসন আপনাকে আপনার জীবনে খুব এফেক্টিভ ওয়েতে সামনে এগিয়ে নিয়ে যাবে। আর একটা কথা যেটা খুব ইম্পর্টেন্ট, যে আপনার ব্যক্তিত্ব কোনো বিলাসিতা নয়, এটা আপনার জীবনের আসল শক্তি। নিজেকে জানেন, নিজের উপর বিশ্বাস রাখেন এবং এক ধাপ করে এগিয়ে যান। কারণ দিন শেষে এই পৃথিবী আপনার মুখ দিয়ে নয়, আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনাকে মনে রাখবে।